আমার মেয়ে খাঁচায় একটা ময়না পুষত। আদরে আবদারে কিভাবে যেন পাখিটার নাম দাঁড়িয়ে গেল কবিতা। বাইরে থেকে কেউ ঘরে এলেই কবিতা কবিতা বলে পাখিটাকে তোয়াজ করত। এমনকি আমিও, যে কিনা জন্তু জানোয়ার পোষার ঘোর বিরোধী, মাঝে মধ্যে পাখিটার চকচকে কালো পালক ও হলদে ঝুঁটি দেখে হঠাৎ বলে ফেলেছি, কিরে কবিতা। আমার ডাকে পাখিটা সহসা চমকে গিয়ে থমকে থমকে বলতো, ভালোবাসি ভালোবাসি। আমার কলেজে পড়ুয়া মেয়েটি সম্ভবত কবিতাকে এসব বলে শিখিয়েছে। এদেশের কলেজে পড়ুয়া মেয়েরা এর বেশি কিই বা জানে। ফলে পাখিটার নিত্য ভাষা হয়ে দাঁড়িয়েছিল ওই ভালোবাসা। সহসা একদিন আমার মেয়েটির বিয়ে হয়ে গেল, ভালোবাসারই বিয়ে। যাওয়ার সময় আমার পায়ে হাত রেখে কাঁদল, বাবা কবিতাকে খেতে দিও, কবিতা তোমার কাছেই থাকলো। আমি মুখ ফুটে বলতে পারলাম না, এ আপদ সাথে করে নিয়ে জানা, কে এটাকে দানা পানি জুগিয়ে বাজে কথা শুনবে। তোর মা থাকলেও না হয় কবিতার যত্ন নিতে পারত। আমি একা মানুষ। কিন্তু সুখের আশায় রুদ্ধমান আমার কন্যার বেনারসের রঙিন বাহারের কাছে আর সব বাপের মতোই আমিও নির্বাক থেকে মেয়েকে গাড়িতে তুলে দিলাম। কিছুদিন পরই শ্বশুরবাড়ি থেকে মেয়ে লিখে পাঠিয়েছে, বাবা কবিতাকে খাঁচা খুলে উড়িয়ে দিও। সে কি এখনো ভালোবাসি বলে ডাকে? এখানে এসে বুঝেছি তোমার মতো ব্যস্ত মানুষের পক্ষে কবিতার আহার জোগানো কতটা মুশকিল। পাখিটা না খেতে পেয়ে মরার আগেই ছেড়ে দিও বাবা, দোহাই তোমার। বুঝলাম বিয়ের পানি মেয়েটাকে বুদ্ধি শুদ্ধি দিচ্ছে, কিন্তু কবিতাকে বিদায় করতে গিয়ে আমি তো অবাক। খাঁচা খুলে পাখিটাকে যতই উড়ে যেতে বলি ততই সে খাঁচার ভেতর ওড়াউড়ি করে বলে ভালোবাসি। খাঁচা খোলা রেখেই ঘুমোতে যাই, কিন্তু কবিতা পালায় না। তার ওই এক কথা, ভালোবাসি ভালোবাসি। আমি এখন এই খাঁচার দাসী কবিতাকে নিয়ে কি করব?